মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে সরাসরি আপনার হস্তক্ষেপ কামনা করছি। এখনই এই সাংবাদিককে আইনের আওতায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করুন, তা না হলে দেশের বড় রকমের একটা ক্ষতি হয়ে যেতে পারে। এখানে যে সাংবাদিককে দেখতে পাচ্ছেন, এই ভদ্রলোকের নাম হচ্ছে বকুল মাহবুব। তিনি কাজ করেন বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ 24-এ। সম্প্রতি আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন, বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার নিযুক্ত হয়েছে, যার নাম দীনেশ ত্রিবেদী। তিনি যেদিন বাংলাদেশে পা রেখেছেন, সেদিন বাংলাদেশে পা রেখেই সাংবাদিকদের সামনে কথা বলেছেন। ঠিক সেই সময় এই সাংবাদিক সাহেব দীনেশ ত্রিবেদীকে বলেছেন, আমরা ছোট রাষ্ট্র, আমাদের পাশে আপনারা বৃহৎ শক্তি, আপনারা আমাদেরকে লালন পালন করবেন। মানে কি এই কথা বলার মানে কি? আমরা কি ভারতীয় কোনো অঙ্গরাজ্য, ভারতীয় কোনো স্টেট? আমরা কি ভারতীয় কোনো অংশ? আমরা কি ভারতীয় নিয়ন্ত্রিত? এই সাংবাদিক যে বললেন, আমরা ছোট রাষ্ট্র, আমাদের পাশে আপনারা বৃহৎ শক্তি, আপনারা আমাদেরকে লালন পালন করবেন। একজন বিদেশি রাষ্ট্রদূত বাংলাদেশে পা রাখার সাথে সাথেই যদি বাংলাদেশ থেকে কোনো একজন সাংবাদিক ওই রাষ্ট্রদূতকে এভাবে কথা বলে, তখন তো তার ভাবসাব এমন একটা অবস্থা হবে, সে নিজেকে প্রভু ভাবা শুরু করবে। এমনিতেই তো ভারত নানাভাবে আমাদের নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করতেছে। সেই গত 17 বছর, গত ফেসিবাদের আমলে ভারত আমাদেরকে যতটা পেরেছে চুষে খেয়েছে। সেই রাস্তাটা গত 2 বছরে বন্ধ হয়েছে। এখন নতুন সরকার ক্ষমতায় এসেছে, নতুন সরকারও এখনো পর্যন্ত ভারতের চোখে চোখ রেখে কথা বলতেছে, যার জ্বলন্ত উদাহরণ সীমানায় অর্থাৎ সীমান্তে আমাদের বিজেপি লড়াকু মনোভাব নিয়ে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে। এই যখন অবস্থা, তখন বাংলাদেশ থেকে একজন সাংবাদিক, যিনি বাংলাদেশের আলো বাতাসে বড় হয়েছেন, বাংলাদেশের খেয়ে বড় হয়েছেন, সেই সাংবাদিক এরকম নিমক হারামি প্রশ্ন কিভাবে করতে পারেন? আমরা তো জানি সাংবাদিক হচ্ছে বাংলাদেশের একটা বড় একটা পার্ট, যারা দেশের পক্ষে কথা বলেন, জনগণের পক্ষে কথা বলেন, জনগণের দুঃখ দুর্দশা তুলে ধরেন, পৃথিবীর বুকে বাংলাদেশকে গৌরবময় অর্জন এনে দেন। সেই সাংবাদিকরাই কিনা ভারতের নতুন নিযুক্ত রাষ্ট্রদূতের সামনে বলতেছে, আপনারা আমাদের সামনে বড় শক্তি, আপনারা আমাদেরকে লালন পালন করবেন। এই কথা বলার জন্য এই সাংবাদিককে পিছন থেকে কেউ কলকাঠি নেড়েছে কিনা, এ বিষয়টি তদন্ত করতে হবে। আমার কাছে মনে হয় এরা বড় কোনো এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে। তা না হলে একজন রাষ্ট্রদূত বাংলাদেশে মাত্র এসেছে, এসেই সাংবাদিকদের সামনে কথা বলতেছে, সেখানেই কেন তাকে বলতে হবে আমরা ছোট রাষ্ট্র, আমরা ছোট রাষ্ট্র, আমাদের পাশে আপনারা বৃহৎ শক্তি, আপনারা আমাদেরকে লালন পালন করবেন? এই সাংবাদিককে এই কথা বলার অধিকার কে দিয়েছে? এই সাংবাদিক বড় কোনো চক্রান্ত করতেছে কিনা, এই বিষয়টি অবশ্যই তদন্ত করে বের করে আনা উচিত। আর এই বিষয়ে অবশ্যই প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সরাসরি হস্তক্ষেপ কামনা করছি। এটা ভাই ছোট কোনো কথা না। এই কথাকে যদি হেলাফেলা করি, তাহলে ভবিষ্যতে বড় কোনো দুর্ঘটনাও ঘটে যেতে পারে। এই সাংবাদিক বোঝাই যাচ্ছে এই ভদ্রলোকের দেশের প্রতি কোনো মায়া দয়া নাই, দেশের প্রতি কোনো প্রেম ভালোবাসা নাই, দেশপ্রেম নাই, এক কথায়। সুতরাং এদেরকে এখনই দমন করতে না পারলে ভবিষ্যতে বড় কোনো সমস্যা হতে পারে বলে অন্তত আমার মনে হয়। ভিউয়ার্স, বকুল মাহবুবের কথা আপনাদের কেমন লেগেছে? এ বিষয়ে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা? জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।